বাঁশবাগানের অভিশাপ। গ্রামের নাম ছিল পদ্মপুর। গ্রামটির এক প্রান্তে ছিল এক বিশাল বাঁশবাগান। দিনের আলোয় জায়গাটা সুন্দর লাগলেও সন্ধ্যা নামতেই সেখানে কেউ যেতে সাহস করত না। কারণ লোকমুখে প্রচলিত ছিল এই বাঁশবাগানে এক ভয়ঙ্কর আত্মার বাস। অনেক বছর আগে জমিদার হরিপদ রায় গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করতেন। তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী রঘু ছিল এক নিষ্ঠুর মানুষ। একবার গ্রামের এক দরিদ্র কৃষক মদন তার জমিতে কিছু ধান কেটেছিল, যা নাকি জমিদারের বলে দাবি করেন রঘু। মদন তা মানতে না চাইলে রঘু তাকে ধরে এনে বাঁশবাগানের মাঝখানে নির্মমভাবে হত্যা করে। সেই রাতেই বাঁশবাগান থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো কারো কান্নার শব্দ, কখনো বা কর্কশ হাসির প্রতিধ্বনি। কিছুদিনের মধ্যেই রঘুর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর থেকেই বাঁশবাগানকে সবাই ভয় পেতে শুরু করে। কয়েক বছর পরের কথা, গ্রামের কয়েকজন যুবক রাজু, সুমন, আরিফ মিলে ঠিক করল ভূতের ভয় মিথ্যে প্রমাণ করতে তারা রাতে বাঁশবাগানে যাবে। রাত 12টার সময় হাতে টর্চ নিয়ে তারা ঢুকল বাগানের ভেতর। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ বাতাস থমকে গেল। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাঁশের পাতা একটুও নড়ছিল না। তারপরই শোনা গেল এক বিকট আওয়াজ, তোমরা কেন এসেছ? চলে যাও। রাজুর টর্চলাইট আচমকা নিভে গেল। অন্ধকারের মধ্যে হঠাৎ একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। মূর্তিটি একদম রক্তাক্ত, তার চোখ দুটো লাল, আর কণ্ঠস্বর কাঁপানো। সুমন আরিফকে টেনে ধরল, চল পালাই। কিন্তু তখনই মাটির নিচ থেকে একটা কঙ্কালসার হাত বেরিয়ে এল এবং আরিফের পা চেপে ধরল। আরিফ চিৎকার করে উঠল, বাঁচাও। ভাগ্যক্রমে রাজু তার ব্যাগ থেকে একটা দেশলাই বের করে আগুন ধরাল। আগুনের আলোতেই দেখা গেল মূর্তিটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আরিফের পা তখনও কাঁপছিল। সেদিনের পর থেকে কেউ আর বাঁশবাগানের ধারে কাছেও যায়নি। অনেকেই বলেছে মাঝরাতে এখনও নাকি সেখানে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ আবার দেখেছে রক্তমাখা ছায়ামূর্তি, যে ঘুরে বেড়ায় তার প্রতিশোধ নেওয়ার আশায়। শেষ।